দেখতে পাচ্ছেন বেলা কিন্তু 2টো বাজে এবং সকাল থেকে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনারে কিন্তু আসছে যে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করা ছাত্র জনতা এবং তারা কিন্তু আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শহীদ মিনারে জমায়েত হওয়ার বিষয় সেখানে কিন্তু তারা আসলে এসছে এবং জড়ো হচ্ছেন কিন্তু তারা শহীদ মিনারে। আমরা রয়েছি শহীদ মিনারে, যেখানে আজকে মার্চ ফর ইউনিটি আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং তাদের ডাকে আজকে বিকেল 3টায় কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা যারা রয়েছেন, জুলাই বিপ্লবের স্পিরিট যারা ধারণ করছেন, তারা কিন্তু এই শহীদ মিনারকে কেন্দ্র করে তারা কিন্তু দলে দলে যোগদান করছেন এখানে। এবং একই সঙ্গে যদি বলতে চাই, জুলাই বিপ্লবে আহত যারা রয়েছেন, বিভিন্নভাবে যারা আহত হয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের জন্য কিন্তু একটি আলাদা জায়গা করে রাখা হয়েছে। এখানে যারা আহত রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে যার স্বজন হারা এবং আহত নিহতদের ছবি নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং যারা জুলাই বিপ্লবে আহত হয়েছেন তাদের আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আলাদা করে জায়গা দেওয়া হয়েছে আজকের এই মার্চ ফর ইউনিটিতে। আপনার একটি পাও হারিয়ে গিয়েছে, জুলাই বিপ্লবে আহত হয়েছেন, কেমন জীবনযাপন করছেন এবং এই বিপ্লবটাকে কিভাবে দেখছেন? আহত হয়েছিলেন কিভাবে এবং এই বিপ্লবকে কিভাবে দেখছেন? বেলা 3টার সময় মাঠে নামি, একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সংবাদ শুরু হয় তখন আমরা আনন্দ মিছিল করি, তখন মেরুদণ্ডটা থেকে আমাদের উপরে গুলি করে, আমরা তাদের চলে যাই, কিন্তু আমরা না যাইয়া আমরা তাদের উপর পরীক্ষা দাঁড়াই এবং অনেক সময় ধাওয়া পাল্টাছিল। এমন সময় তারা বলে আপনারা চলে যান, আমরা আর গুলি করবো না। আমরা বলি আপনারা থানায় প্রবেশ করেন, আমরা রোড ছাড়বো না। এবং তারা ওই দিনটা রাত্র 3:30 পর্যন্ত তারা গুলি চালাইছে। তা আমরা দর্শক দলে দলে যোগদান করছে কিন্তু মার্চ ফর ইউনিটি শহীদ মিনারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আজকের এই কর্মসূচিতে জুলাই বিপ্লবে আপনি পা হারিয়েছেন, আজকের এই মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে আপনি এসেছেন, কেমন অনুভব হচ্ছে? অনুভব তো আমরা বিচারের জন্য আরো বেশি প্রত্যাশা যে হাসিনা আমাদের স্বৈরাচারের বিচারটা হোক তাড়াতাড়ি, এটাই আমরা চাই সবাই। আপনি একটি পা হারিয়ে ফেলেছেন, এটার আসলে কষ্টটা কতটুকু? এটা কষ্টটা তো আর প্রকাশ করা যাবে না, এত কষ্ট যে আর কারো না হয়, এটাই বলবো, এরকম যেন আর কারো না। আফসোস আছে কিনা আসলে পা হারিয়েছেন? এখন আর কোনো আফসোস নাই, আফসোস হয়তো যদি স্বৈরাচার হাসিনা না যেত, সরকার সেই হাসিনা সরকার যেহেতু পালাইছে, এই জন্য কোনো আফসোস নেই।